জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, কিন্তু কজন তা মানে? সেক্ষেত্রে উদাহরণ হতে পারে চট্টগ্রামের সংগঠন নেচার কনজারভেশন অ্যালায়েন্স এনসিএ, যারা এক বছরে ৩১২টি বিপন্ন সাপ উদ্ধার করেছে। এর মধ্যে ১০৩টি মানুষের পিটুনিতে আহত ছিল। সম্প্রতি ক্ষতবিক্ষত একটি সাপকে হাসপাতালে নিয়ে ২ ঘন্টা অস্ত্রোপচার করিয়েছে। বন্যপ্রাণী সুরক্ষা নিয়ে সাইদুর রশিদ ইভানে তোলা ছবিতে জোবায়েদ রিফাতের রিপোর্ট। অপারেশন থিয়েটারে চলছে একটি জীবন বাঁচানোর লড়াই, তবে সেটি মানুষ নয়, একটি সাপের। চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজারে এই প্রাণীটিকে বেধড়ক পিটিয়ে আহত করেছে স্থানীয় লোকজন। ভেঙে গেছে তার মেরুদণ্ডের বেশ কটি হাড়। এটাই সত্যি, সাপেরও অস্ত্রোপচার হয়। কি বলা যায় এটাকে? বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা নাকি মানবিকতা? প্রায় ২ ঘন্টা অস্ত্রোপচারের পর এখন ১৪ দিনের বিশ্রামে ১১ ফুট দৈর্ঘ্যের অজগরটি। পিটুনিতে আহত সাপ উদ্ধার করা, অ্যাম্বুলেন্সে করে বেসরকারি ভেটেরিনারি হাসপাতালে আনা, জীবন বাঁচাতে অ্যানেস্থেসিয়া দেয়া, পরে অস্ত্রোপচার, সব যেন মানুষের জীবন বাঁচাতে জরুরি চিকিৎসা দেওয়ার মতোই। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার কারণে এটার মেরুদণ্ডের একটা হাড় খুব বাজেভাবেই ভেঙে গেছে, যেটা এক্সরে ছাড়াই বোঝা যাচ্ছে বেশ ভালোভাবে। এবং মাংসপেশি ক্ষত হয়ে বেশ রক্তক্ষরণ হয়েছে। ড্রেসিং করে আমরা মাংসপেশি জোড়া লাগিয়ে দিই এবং এটার স্কিন চামড়ায় সেলাই দিয়ে দিই। ইমিডিয়েট মাথার উপরে একটা পাওয়া গেছে, আর এটা আপনার থোরাসিক রিজনে পাওয়া গেছে। আমরা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট লিখে দিব, ওনারা ম্যানেজমেন্ট করবে, আমাদের ফলো আপে থাকবে। বন্য প্রাণীর প্রতি মমত্ববোধ এবং জীবন রক্ষার আপ্রাণ চেষ্টা মন ছুঁয়ে যায় বেসরকারি এই ভেটেরিনারি হাসপাতালে পোষা প্রাণীর চিকিৎসা নিতে আসা অন্যদেরও। সাপটাকে মেরে ঘাটার ভেঙে দিছে, খুবই খারাপ অবস্থা। অপারেশন হলো দেখলাম, এখন দোয়া করেন যেন ভালো হয়ে যায়। ভেতরে না পিটিয়ে বা তাদেরকে কোনো যত্ন করে তাদের জায়গায় পুনঃস্থাপন করা উচিত। ১৪ দিনের বিশ্রাম ও পর্যবেক্ষণ শেষে খোলা হবে সেলাই, এক্সরে করে দেখা হবে সাপটির ভাঙা হাড় জোড়া লেগেছে কিনা। খাদ্য সংকটের কারণে লোকালয়ে চলে আসতেছে, যার কারণে আমরা মানুষরা অজ্ঞতাবশত এদেরকে আহত করতেছি। এই সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সাপ আমাদের আহত হয়ে আমাদের এখানে আসতেছে। আমরা কিছু ড্রেসিং করে ছেড়ে দিচ্ছি, আরও এমন আহত করে যে আমাদেরকে উটি পর্যন্ত নিয়ে গিয়ে সার্জারি করতে হয়। এটি শুধুই একটি প্রাণী বাঁচানোর গল্প নয়, নেপথ্যে আছে ব্যতিক্রমী কর্মযজ্ঞ আর একদল অদম্য তরুণ স্বেচ্ছাসেবীর মানবিক সংকল্প, যাদের সংগঠন নেচার কনজারভেশন অ্যালায়েন্স এনসিএ গত ১ বছরে চট্টগ্রাম ও আশপাশের এলাকা থেকে দারাস, গোখরা, অজগর সহ বিভিন্ন প্রজাতির ৩১২টি সাপ উদ্ধার করেছে। এর মধ্যে ১০৩টি সাপই ছিল আহত। চিকিৎসার পর ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে, তবে বাঁচানো যায়নি ১৫টিকে। এই সাপটাও গাছের উপরে ছিল, ওইটাকে তারা খোঁচায় নামাইছে, নামানোর পরে পিটায় তারপর বস্তাবন্দি করছে। এটাকে তারা উদ্ধারের নাম দিচ্ছে। এরকম সাপ দেখলে আতঙ্কিত না হয়ে আমাদের সাথে যোগাযোগ করার জন্য, যদি মনে হয় যে সাপটা আমাদের উদ্ধার করা উচিত, ওই ক্ষেত্র থেকে আমরা অবশ্যই উদ্ধার করার জন্য লোক পাঠাবো। শুধু সাপ নয়, কিছু মানুষের নিষ্ঠুরতার শিকার অন্যান্য অনেক প্রাণী। সম্প্রতি চট্টগ্রামের চান্দগাঁওয়ে পিটিয়ে মারা হয় 2টি কুকুর। কখনো কোনো প্রাণী আতঙ্কের কারণ হতেও পারে, কিন্তু জীবন কেড়ে নেওয়ায় কি সমাধান? কি বলেন স্বেচ্ছাসেবীরা? দেখে আতঙ্কিত না হয়ে তাদের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করা উচিত, পাশাপাশি তাদের সংরক্ষণে আমাদের সবার এগিয়ে আসা উচিত। পরিবেশের ভারসাম্য, ইকোসিস্টেমটাকে যদি আমরা ঠিকভাবে রাখতে চাই, একটা বন্যপ্রাণীকে আমাদেরকে রক্ষা করতে হবে। জোবায়েদ রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।